আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ফিশ কালিয়া। আজকে রান্নাটা আমি রুই মাছ দিয়ে করছি, তবে আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন। চলুন দেখে নেই এর জন্য যা যা উপকরণ লাগছে। এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি বড় টুকরো করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। মাছ আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, কাজু পেস্ট 1.5 টেবিল চামচ, 3 টেবিল চামচ টক দই। প্রথমে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো বেশি ভেজে নেওয়া যাবে না, হালকা করে ভেজে নেব। এক পাশ হয়ে গিয়েছে, অন্য উল্টিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। একই তেলে আমি 2টা তেজপাতা, দারুচিনি 2 পিস, গরম মশলা 2 পিস, আস্ত জিরা 1 চিমটি, কালো জিরা 1 চিমটি, শুকনা মরিচ 3টি, একটু নেড়ে দিব। এখন পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়তে হবে 2 মিনিট, যেন পেঁয়াজের গন্ধ না থাকে। এখন আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিতে হবে। মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। লবণ পরিমাণ মতো। ভালো করে কষিয়ে নিতে হবে। 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেল উঠে এসেছে, এখন একটু নেড়ে দিতে হবে। এখন কাজু পেস্ট দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা খুলে নিতে হবে। এখন 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবার 3 মিনিটের জন্য ঢেকে দিতে হবে।
3 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল ফিশ কালিয়া।